জামায়াতের সাথে যে জোটটা করেছে সেটা কি আসলে প্রয়োজন ভিত্তিক নাকি নীতিভিত্তিক? একটা প্রশ্ন। আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনারা যে ইসলামী জোটগুলো করেছেন সেই ইসলামের সাথে কত সম্পর্ক নেই এরকম একটা কথা বলেছেন যে আসলে ইসলামী আচ্ছা, জোট আপনারা একই বাক্সে ইসলামী আচ্ছা ভোটগুলো একসাথে আলহামদুলিল্লাহ। ফেলছেন। জি। সবাইকে ধন্যবাদ। ১ম কথা হইলো যে আর কতবার বললে এটা আসলে আপনারা মানে আপনারা বলা শুরু করবেন যে জামাতের সাথে কোনো জোট হচ্ছে না। জামাতের সিনিয়র নেতারা বলছে, আমাদের সিনিয়র নেতারা বলছে, বারংবার আমরা বলে আসছি এটা কোনো জোট না। এটা একটা আসন ভিত্তিক সমঝোতা। সমঝোতা জোট। হ্যাঁ, জোটই না আসলে। হুম। জোটের কোনো ফরমেশনই এটা না। এখন হয় কি মানে বাংলাদেশের ৫৪ বছর রাজনীতি ভাইলে বলা জোট, জোট, জোট। ফলে জোটের বাইরে যে একটা কিছু হইতে পারে এটা সাধারণ মানুষ নিচ্ছে কিন্তু আমরা অনেকে নিতে পারছেন না। সেজন্য এই কারেকশনের শুধু এটা কোনো জোট মানে হচ্ছে শুধু না। আসন সমঝোতা বলবেন, হ্যাঁ, আসন সমঝোতা এটা একটা আসল সমঝোতা। আর কিছু না। না আর কিছু না এটা। আর দ্বিতীয় কথা হইলো যে আমাদের তা এটা এখন আপনাদের নেতৃত্ব দিচ্ছে না কারা? কেউ কোনো নেতৃত্ব দিচ্ছে না। তাহলে কি জোট বলবে আপনাদের? এটা একটা আসল সমঝোতা। না, মানে আসন সমঝোতার জোট না এরকম? জোট না জোট বলতে কি হবে কেন? বলবে? মানে মানে পরিচয় কি? একগুচ্ছ রাজনৈতিক বিএনপি সংগঠনকে জামাত জোট ছিল এক সময়। না, না এখন ওই যে ওই চিন্তা কাঠামো শব্দটা ওইরকম হয়ে গেছে। ওটা বলতে হবে কেন? যে জামাত জোট। মানে জোটই হচ্ছে না, এটা সমঝোতা হচ্ছে। তো একদিকে বিএনপি তো তারা জোট বলেন, যা বলেন, আর এটা হলো অন্য অনেকগুলো দল তারা মানে জামাত আসন সহ ভিত্তিক 11 দল এরকম বলবো? বললে বলতে পারেন, কিন্তু অন্য ১১টা দল মিলে একটা সমঝোতা করছে। আচ্ছা, আচ্ছা। এখন এটা কি প্রয়োজন ভিত্তিক না আদর্শ ভিত্তিক? আমি ভাইয়ের সাথে খুব শক্ত দ্বিমত করি। ভাই বললেন কি চাঁদাবাজি দূর করা যাবে না, সিস্টেম হয়ে আছে, মার্কার প্রতি আগ্রহ, হ্যাঁ এগুলো সব হইলো ভাই পুরাতন যে প্যারাডাইমটা ছিল বাংলাদেশের রাজনীতির ওই প্যারাডাইমের আলাপ। আমি বিনয়ের সাথে বলি বাংলাদেশের ৫ আগস্টের পরে এই পলিটিক্যাল যে প্যারাডাইম এটা পুরো ভেঙে গেছে। প্যারাডাইমে কোন অর্থে বলছি? আমি আপনার এখানে একবার দু একবার বলছি যে মানুষ রাজনীতি কেন করে, দল কি করে গঠন হচ্ছে, নেতা তার দলের মধ্যে কি করে পাওয়ার এক্সারসাইজ করতেছে এবং জনগণের সাথে তার সম্পর্কটা কি, এই যে মাপকাঠিগুলো, এই যে ইন্ডিকেটরগুলো, এটাকে যদি আপনি একটা প্যারাডাইম ধরেন তাহলে আগের প্যারাডাইমটা পুরাটা বদলে গেছে। এগুলো আমরা বহুবার বলছি। না নতুন একটা প্যারাডাইম আসছে যেই প্যারাডাইমে জনগণের জন্য রাজনীতি করা, আদর্শ ভিত্তিক রাজনীতি না, জনগণের জন্য রাজনীতি করা। তো এখনই যেটা হচ্ছে দুইটা বর্গ যদি বলে জোট না বলে, একটা হলো বিএনপির বর্গ আর একটা হলো অন্যদের যে বর্গটা ১১ দলীয় বর্গ। বিএনপির বর্গটা আগের বন্দোবস্তটাকে প্রতিষ্ঠিত রাখতে চাইতেছে। তার প্রমাণ কি? বিএনপিতে যতগুলো নমিনেশন দেওয়া হয়েছে আপনি খোঁজ নিয়ে দেখেন প্রত্যেকেই যারা ওই বন্দোবস্ত টিকিয়ে রাখতে পারে তাদেরকে নমিনেশন দিছে। আর আমরা যারা ১১ দলীয় একটা সমঝোতা একটা বর্গ, আমরা চাইছি যেন নতুন একটা বর্গ দাঁড়াক যেখানে আদর্শ ভিত্তিক মানুষের অধিকার ভিত্তিক একটা রাজনীতি হবে। তো সেটা যদি হয় তাহলে ওই চাঁদাবাজি এটা তো দূর হবে। আপনারা ধরে রাখতে পারেননি। উনি তো বলছেন যে বিএনপির পাশাপাশি অন্যান্য 11 দলে যারা তারাও চাঁদাবাজি করেছেন। না না তারাও না ভাই, চাঁদাবাজি করছেন এটা আপনি বলতে পারেন, হ্যাঁ দুই একটা হয় নাই তাও বলি না, কিন্তু বড় মাপের বিএনপি চাঁদাবাজি চাঁদাবাজ এটা মানতে হবে কিন্তু আপনাকে। বড় মাপের যে চাঁদাবাজি সেই চাঁদাবাজিটা বিএনপি করছে। আপনি এলাকায় খোঁজ নিয়ে দেখেন, আপনি হ্যাঁ ২-৪ জন করতে পারে, কিন্তু বড় মাপের যে চাঁদাবাজিটা সেই চাঁদাবাজিটা বিএনপি করছে। বিএনপি ইচ্ছা থাকুক না থাকুক, বিএনপি তাদের দল টিকে রাখার জন্যই সেটা করতে হয়। ক্ষমতার অপব্যবহার ৫ আগস্টের পর ক্ষমতা চর্চা করছে কারা? একটা তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার করছে। সেই সরকারে প্রত্যেকের মধ্যে একটা স্বার্থ নেওয়ার চেষ্টা করছে। ইসলামী আন্দোলন বাংলাদেশে সেই মানে ধরেন সে সক্ষমতাও নাই। ফলে আমরা এই সরকারের মধ্যে কোনোভাবে পাওয়ার এক্সারসাইজ করার মতো জায়গা আমরা আসলে নিতে পারি নাই এবং আমরা সেটা চাইও নাই। কারণ আমরা চাইছি যে এই সরকারটা সংস্কার, বিচার এবং নির্বাচনের দিকেই আগায় যাক, সেটাই আমাদের চাওয়া ছিল। আর আমাদের জোটটা নীতিভিত্তিক। এখন কি ইসলামী যে ওলামা ইকরামরা বলছেন, এখানে একটা কথা হলো যে যারা বলছেন তারা হলো আসলে রাজনৈতিক চিন্তার না। আপনি জানেন যে আধুনিক রাষ্ট্র কি করে চলে, নির্বাচন কি করে হয়, তার সাথে ইসলামপন্থী যারা মানে একাডেমিশিয়ান আছে তাদের চিন্তার একটা ফারাক আছে। এটা আমাদের হয়তো দুর্ভাগ্যজনকই। তো যারা ওই জায়গা থেকে বলছেন তারা তাদের একটা মদর্শী জায়গায় বলছেন। এবং আপনি জানেন যে ইসলামে কিন্তু কোনো পুরোহিতন্ত্র নাই, মানে একজন একটা কথা বললেই তা না, তারও ইস্তেহাদ আছে, আমারও ইস্তেহাদ আছে। হযরত এবং আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির একটা ইয়া ছিলেন যে কোনো একটা বিষয় যদি কোরআন আয়াত থাকে ঠিক আছে, হাদিস থাকলে ঠিক আছে, সাহাবা কেরামের কল থাকলে ঠিক আছে, এরপরে যদি হয় হুম রিজাল নাহনু রিজাল, তারও ইস্তেহাদ করার অধিকার আছে, আমারও ইস্তেহাদ করার অধিকার আছে। ফলে যারা বলেছেন তার মধ্যে অনেকেই এটা স্বাক্ষর করেন, এটা আমরা জানি, হয়তো সে সামনে আসবে দেখবেন। আর যারা বলেও থাকেন এটা তাদের মতামত। আমরা মনে করি এটা ইসলামের স্বার্থের একটা জোট, ইসলামের পক্ষের একটা জোট। এটুকু আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে আমারও জানার ইচ্ছা যে উনি একটা বলছেন যে বাইনারি পদ্ধতি চলে আসলে বাংলাদেশে, যে বিএনপি আওয়ামী লীগ। এখন বিএনপির পক্ষে একটা মার্কা এস্টাবলিশড হয়ে গেছে ধানের শীষ, কিন্তু আপনাদের যে বর্গ সেই বর্গে তো প্রতীকগুলো আলাদা আলাদা, জনগণের কাছে পৌঁছাতে পারবে না। বর্গের মধ্যে দুইটা মার্কা খুব বিখ্যাত মার্কা, একটা হলো হাত পাখা। হাত পাখা গত আমলগুলোতে আমরা স্থানীয় সরকার নির্বাচন করছি,
এখন আমার টপ করে আমার অনেকে বলে ফেলে ফ্যাসিস্ট ওদের নির্বাচন করছে, এটা বিএনপিও করছে, সবাই করছে। আমরা স্থানীয় পর্যায়ে নির্বাচন করে করে হাত পাখা, এটা বাংলাদেশের মানুষ জানে। হ্যাঁ, দ্বিতীয়ত হলো দাঁড়িপাল্লাও, এটা ঐতিহাসিক মার্কা, এটা মানুষ জানে। তার চেয়ে বড় কথা হলো আমাদের যারা প্রার্থী, সেই প্রার্থীদেরকে মানুষ চেনে। কারণ আমাদের দুই শায়েখ, দুই পীর সাহেব, তারা প্রতিদিন 2টা করে মাহফিল করেন, 4টা করে মাহফিল করেন। প্রতি জায়গায় তারা কমপক্ষে 20 থেকে 15,000 লোকে তারা সরাসরি অ্যাড্রেস করেন। আমাদের যারা মাঠে দাঁড়াইছে, ইলেকশন করছে, ওই এলাকার সবচেয়ে জনপ্রিয়, ওই এলাকার সবচেয়ে ভালো মানুষটা, সবচেয়ে সৎ মানুষটা, সবচেয়ে সমাজসেবী মানুষ দাঁড়াইছে। ফলে আমাদের জন্য মার্কাটাই মুখ্য হয়ে উঠবে না, এটা বিএনপি সহ আগের প্যারাডাইমের জন্য মুখ্য হয়ে ওঠে। আমেরিকা থেকে আইনা, ব্রিটেন থেকে আইনা, লন্ডন থেকে আইনা টপ করে বসায় দেয়, টাকা খায় বসায় দেয়। আর আমাদের এখানে প্রার্থী সিলেকশনের পদ্ধতি যে আপনি জানেন ভাই, দেখবেন যে এখানে একেবারে গণমানুষায়ন হয় না। আমাদের কোনো প্রার্থী কিন্তু আমরা যেমন ইসলামের মানব করছি 1 টাকা আমরা মানুষের সমস্যা নেই। বরং হয়েছে কি, একেবারে ইউনিয়ন পর্যায় থেকে আমরা ভোট নিছি, যেখানে কাকে দেয় 4টা-5টা নাম আসছে। এগুলো শুধু কথার কথা না, বাস্তবিতাই হয়েছে। সেই নামগুলোকে নিয়ে আমরা এলাকার মসজিদ মানসার ইমাম সাহেব, হাই স্কুলের টিচার, মন্দিরের পুরোহিত, তার সাথে কথা বলছি যে 5 জন যে নাম আসছে, 5 জনের মধ্যে কে কারো কারোর সম্বন্ধে এমন আসছে লোকটা ভালো কিন্তু কর্কশ, হয় না এরকম, তাকে আমরা বাদ দিয়ে দিচ্ছি। লোকটা ভালো কর্কশ, আবার ভালো লোক, মিষ্টি ভাষা, কিন্তু তার সক্ষমতা কম। কোনটা প্রাধান্য দিচ্ছেন, ফলে প্রার্থী নাকি মার্কা? আমাদের জন্য দুইটাই গুরুত্বপূর্ণ। শুধু মার্কাটাই আমাদের মুখ্য হয়ে উঠবে না, শুধু ব্যক্তি মুখ্য হয়ে উঠবে না, বরং দুইটা সমান্তরালে মানুষ। আর তার চেয়ে বড় কথা, 5 আগস্টের পরে মানুষের পরিবর্তন চায়, সেই পরিবর্তনটা কারা ধারণ করতেছে? বিএনপি, জামাত বলেন, এনসিপি বলেন, ইসলামী আন্দোলন বলেন, আমরা সেই পরিবর্তনটাকে ধারণ করতেছি। পরিবর্তন দাবি করলে তো হবে না। এই যে সংস্কারটা হইলো, সংস্কারের যতগুলো মৌলিক পরিবর্তন সবগুলোতে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়ে সবগুলো নোট অফ ডিসেন্ট দিয়ে রাখছে। তার মানে মৌলিকভাবে বিএনপি আসলে পরিবর্তনটা চায় না, আমরা সেই পরিবর্তনটা চাইতেছি। আর তারেক রহমান সাহেব আসার পরে অনেকগুলো ঘটনা ঘটছে। তিনি অনেকদিন পরে আসছেন এবং তিনি বললেন যে তাকে কে আটকায় রাখে, এখানে সনবুদ জন্ম নিছে, বেগম জিয়া মারা গেলেন, বাংলাদেশে তো কাল তৈরি করা হয়। এখন এই কথা তো বলতেই হবে, বেগম জিয়া দুইটা দিক, একটা হলো তার রাজনৈতিক নেত্রী, আর একটা সরকার পরিচালক হিসেবে তিনি। এখন আজকে হয়তো সময়টা করতেই হবে আলোচনা, তিক্ত হইলেও সত্য, যে 1991 থেকে 96 এটা যদি বিবেচনা করেন, 96 ইলেকশন যদি বিবেচনা করেন, 1 থেকে 6 যদি বিবেচনা করেন, তাইলে এত মহান 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 হওয়ার কিছু নাই। হ্যাঁ বাকি ঠিক আছে, তিনি যখন 8 থেকে 25 তিনি মহান, তিনি এরশাদের আমলে মহান, কিন্তু তার জানা যায় তো মানুষ হয়েছে কেন? মানুষ, বাংলাদেশের মানুষ অল্পতেই মানুষকে ভালো মনে করে, সেটা আমরাও গেছি, আমাদের নাইবামির গেছেন, আমি যেতে অনেকেই গেছেন, সেটা ঠিক আছে। কিন্তু তাই বলে ইতিহাসে এত বড় জানা যায় তো আলহামদুলিল্লাহ হোক, মানুষ ভালো পছন্দ করেন বলি। কিন্তু একই সাথে সাথে তাকে শেখ মুজিব যেমন দেবতা হয়ে উঠছিল, তাকে এরকম আরেকজন দেবী বানানোর সুযোগ নেই। বরং মনে রাখতে হবে তিনি মানুষ ছিলেন, তার যে সরকার পরিচালনা সেটা অনেক অর্থেই ব্যর্থ ছিল, এবং আজকের বাংলাদেশের যে দুরবস্থা তার জন্য তার নেতৃত্বের সরকারও দায়ী ছিল, এটা মাথায় রাখা লাগবে। বর্তমান যে বাংলাদেশের প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটের জন্য বেগম খালেদা জিয়া দায়ী তার বক্তব্য বলছেন, আপনি কি বলবেন? উনি যেগুলো বললো এগুলো ন্যারেটিভ, একটাও ফ্যাক্টস না। পার্থক্য কি ভাই? ফ্যাক্টস ন্যারেটিভ অনেক মিথ্যা বানানো যায়, ফ্যাক্টস হলো সত্য বলতে যায়, কিন্তু অনেক সময় অনেক ন্যারেটিভ ফ্যাক্টস দেয়। এক নাম্বার কথা হলো, আমি বলছি, উনি যেমন একটা অভিযোগ করলো যে আমি চাঁদাবাজের কথা বলছি। হ্যাঁ, আমি কিন্তু বলছি চাঁদাবাজ একটা কাঠামোগত সমস্যা, এটা ঐতিহাসিক সমস্যা, এটা সব সময় সব আমলে ছিল। যে যখন ক্ষমতার যে কাছাকাছি যায় সে করে, মাঠে যে পাওয়ারফুল সে মাঠ দখল করে, যে প্রশাসনে পাওয়ারফুল সে প্রশাসনে দখল করে। কিন্তু আমার কথাটা ম্যানোভারিং করে উনি কি বললো যে বিএনপি চাঁদাবাজের দল, এটা প্রতিষ্ঠা বিয়ে, তাহলে 8,000 লোক যে বহিষ্কার করলো, এটা কই থেকে বহিষ্কার করলো? দল কি চাঁদাবাজি এন্ডোর্স করে না? চাঁদাবাজি করলে এটাকে বহিষ্কার করা হয়, তাহলে চাঁদাবাজের দল বলাটা এটা ন্যারেটিভ, এটা ফ্যাক্টস না। এইবার বহিষ্কার করার পরে এই 8,000 লোককে আইনের আওতায় আনার দায়িত্ব কি বিএনপির না সরকারের? সরকার করলো না কেন? কারণ এই যে ন্যারেটিভ পলিটিক্স, এটাকে কেন হবে? 8,000 বহিষ্কার করলো তার মানে প্রমাণ না যে তারা চাঁদাবাজি। আমরা 8,000 অলরেডি আছে। দল কি নেতার রিপ্রেজেন্ট করে না চাঁদাবাজ রিপ্রেজেন্ট করে? রনি ভাই 50 লক্ষ ফেরত নিছে তো, 50 লক্ষ আবার। আরে ভাই, যার নিজের জায়গা দখল হয়ে গেছিল এটা দখল করতে গেছে কেন? তার প্রতিপক্ষ বলছে আচ্ছা চাঁদাবাজ বলে নিউজ করে ওর বহিষ্কার করে। আচ্ছা আমি বলি, জামাতের লোক বহিষ্কার করে নাই চাঁদাবাজের জন্য, এনসিপি গ্রেফতার হয় নাই চাঁদাবাজের জন্য, তা আপনারা ফেরেশতা আর সব এরা। এই যে একটা সমাজে ফ্যাসিবাদ শুরু হয় কখন? যখন আপনি ভালো আর সব খারাপ এবার সমাজকে বিভক্ত করেন, এইটা ফ্যাসিবাদের লক্ষণ। এবং এই যে ওনারা যেটা বলতেছে যে নোট অফ ডিসেন্ট না মানে হলো সে গণতন্ত্র বিরোধী। কেন? জামাত নোট অফ ডিসেন্ট দিছে 3-4টা, তার মধ্যে আমি 2টার কথা বলি। একটা হইলো এই আপনার স্থানীয় সরকারকে ইকোনমিক্যালি এম্পাওয়ার করা, যেটা গণতন্ত্রের জন্য একদম প্রাইমারি লেভেলের বুনিয়াদী আকাঙ্ক্ষা, আমরা দীর্ঘদিন যাবত নিয়ে আলোচনা হচ্ছে, জামাত এটার বিরোধিতা করছে। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল, যেটা বিচার বিভাগ স্বাধীনতার আমরা জানি লম্বা সময়ের তর্ক,
সেটার জন্য জরুরি। জামাতের বিরোধিতা করছে, তারপরেও সে গণতন্ত্রের দল, তারপরেও দোষ সব বিএনপির। হ্যাঁ, বিএনপির অনেকগুলো নোট দিছে, কারণ বিএনপি মনে করে এই জিনিসগুলো এই মুহূর্তে আমি পূরণ করতে পারবো না, কিন্তু তারা হলো সব করতে পারবে। এই ৭১-এর চেতনাকে ব্যবহার করে হাসিনা যেভাবে বাংলাদেশকে নরক বানাইছে, ঠিক একইভাবে তারা জুলাই সনদকে ব্যবহার করে, গণঅভ্যুত্থানের চেতনাকে ব্যবহার করে বাংলাদেশকে জুলাই বিরোধী, গণঅভ্যুত্থান বিরোধী সমস্ত দাবি দেওয়া চাপাই দিছে। উদাহরণ হলো জুলাই সনদের আইনি ভিত্তি। আবার জুলাই সনদের আইনি ভিত্তি কেন লাগবে আপনার? গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে সেকেন্ড রিপাবলিকে আমরা প্রবেশ করে গিয়েছি, আমাদের লাগবে হলো একটা সংবিধান সভা, যেখান থেকে আমরা নতুন সংবিধানে প্রবেশ করব, যাব, আর আমাদের লাগবে ভোটাধিকার। কিন্তু তারা জুলাই সনদের আইনি ভিত্তি, জুলাই প্রোক্লেমেশন, অনেকগুলো জিনিস, হ্যাঁ, তারপরে 5 বছর 10 বছর রাখতে হবে এই সরকারকে, করে এই নীরব বিদেশি লোকদেরকে এখানে আইনা ক্ষমতাটা ক্যাপচার করাইছে এনজিও এবং বামপন্থী এবং আল্ট্রা ফ্যাসিস্টদের মিলে। এখন তারা এখানে যদি, এবং ইন্ডিয়ান যে প্রোপাগান্ডা দীর্ঘ সময় ধরে হচ্ছে, যেখানে একটা ইসলামিক জঙ্গিরা ক্ষমতা নিয়েছে, হ্যাঁ, এবং এই রূপে দেশকে দেখানোর যে প্রোপাগান্ডা, এটাকে তারা ফুয়েলিং করতেছে ভারত বিরোধী রাজনীতির নামে। কারণ এখানে আওয়ামী লীগকে ফেরত আনার একমাত্র পথ হলো এখানে একটা ইসলামী অভ্যুত্থান হয়েছে এটা প্রুফ করা, এবং সেইটাই এখানে যারা সমাজকে ইসলাম বনাম অন ইসলাম, ভারত বনাম এন্টি ভারত, 5 তারিখের পরে যারা বিভক্ত করতেছে, তারা এই আওয়ামী বিরোধী আওয়ামী রাজনীতিরা করতেছে, তারা এই ভারত বিরোধী ভারতীয় রাজনীতিরা করতেছে একটা বিপ্লবী জোশ নিয়ে। কিন্তু এটা 100% গণঅভ্যুত্থান বিরোধী। গণঅভ্যুত্থান পরে আমার কি দরকার? গণঅভ্যুত্থান পরে দরকার হলে একটা ইনক্লুসিভ ডেভেলপমেন্ট, সিলেক্টিভ ডেভেলপমেন্ট হলে হবে না। আপনি যদি মনে করেন যে না, আমি আমার লোকদের দিয়ে, আমার লোক সৎ, আমার লোকই মাত্র ভালো, এদেরকে দিয়ে আপনি ডেভেলপ, হাসিনা ওটা মনে করতো, হাসিনার সময় অনেক ডেভেলপমেন্ট হয়েছে, উন্নয়ন সোকল্ড, কারণ এটা ছিল সিলেক্টিভ উন্নয়ন, বড় বড় প্রজেক্ট, বড় বড় লুটপাট। একইভাবে যেই রাজনৈতিক দলটা ইনক্লুসিভ না, যে রাজনৈতিক দলটা একটা মতাদর্শের ভিত্তিতে শুধু আলাদা, ওই মতাদর্শের আলোকে সে চিন্তা করে, সে কোনোদিনও বাংলাদেশের অন্যদেরকে যোগ্য মনে করবে না। এটাই স্বাভাবিক। এটা ক্ষমতায় আসার আগেই তারা এই বয়ান শুরু করে দিচ্ছে, ক্ষমতায় আসলে তারা এটা ফোর্সফুলি করবে। এখন বিএনপি যে আপনার একটা দুধের দোয়া তুলসী পাতার দল, সেটা আমরা বলি না। বিএনপির 1000 সমস্যা আছে, এখানে প্রচুর বাজে মানুষ আছে যারা, কারণ এটা একটা আপনার সব দলের একটা পার্টি, বামপন্থী, ডানপন্থী, চোর, বাটপার সব কিছু আছে, কিন্তু বিএনপির রাজনীতির ইটসেলফ একটা ইনক্লুসিভ রাজনীতি, এটা একটা। আর বেগম খালেদা জিয়া নিয়ে উনি যে কথাটা বললো, এটা আমি জনগণের উপর ছেড়ে দিচ্ছি। ওয়ার অ্যান্ড টেররের সময়, হ্যাঁ, 2001 সাল থেকে আপনার 5 সাল পর্যন্ত সেই ওয়ার অ্যান্ড টেরর মাথায় রেখে যদি আপনি বেগম খালেদা জিয়ার শাসন আমলটা দেখেন, এটা ট্রিমেন্ডাসলি সাকসেসফুল পিরিয়ড। ওয়ার অ্যান্ড টেরর মাথায় রেখে আফগানিস্তানে সৈন্য পাঠাচ্ছে আমেরিকা, হ্যাঁ, বা একটা বাংলাদেশ একটা মুসলিম মেজরিটি কান্ট্রি, এটাকে প্রোটেক্ট রাখা, হ্যাঁ, এবং আলেমুল আমাদেরকে সাথে নিয়ে যেভাবে খালেদা জিয়া নেতৃত্বে, এটার জন্য অন্তত বাংলাদেশের মানুষ চিরদিন কৃতজ্ঞ থাকবে। কারণ সবাই আশঙ্কা করছিল আফগানিস্তানের সাথে সাথে এখানে এবং পাকিস্তানকে যুদ্ধে জড়াইতে হয়েছে, হ্যাঁ, বা ফলে একটা মেজরিটি মুসলিম কান্ট্রি হিসেবে অন্য সমস্ত কিছু বাদ দিলাম, হ্যাঁ, ওই সময় আমরা সচেতন ছিলাম, আল্লাহ মাজিদুল হক সাহেবের নেতৃত্বে আমরা মিছিলও করেছি, হ্যাঁ, মার্কিন আগ্রাসন বিরোধী। ফলে উনি যে কথাটা বললো, আমি জনগণকে এটার বিচারের ভার দিচ্ছি। এবং বেগম খালেদা জিয়া, হ্যাঁ, সব আমি বলতেছি না, বেগম খালেদা জিয়া কাল্ট ফিগার বানানোর কোনো সুযোগ নেই, কারণ কাল্ট ফিগার বানানোর রাজনীতির বিরুদ্ধেই হলো বিএনপির রাজনীতি। বিএনপি হলো মূল্যবোধ ভিত্তিক রাজনীতি করে, আর কাল্ট ফিগার বানায় হলো যারা ইডিওসেন্ট্রিক রাজনীতি করে। আপনি ধরেন মুক্তিযুদ্ধের চেতনার জায়গায় ইসলামী চেতনা না, মুসলিম সেন্টিমেন্ট। এখানে যে দলগুলো আজকে ভোটের কথা বলছে, ইসলামী দল আলাদা, তারা যদি জেতে, তারা কি আমাদের ইসলামী শরিয়া কায়েম করবে? ইসলামী শরিয়া স্টেট আমরা পাবো না তো। তারা তো এই কাঠামো, তারা এই যে বারবার নতুন বন্দোবস্তের কথা বলতেছে, এই গণতন্ত্র, এই পশ্চিমা মডেল, এটার মধ্যেই তো আমার বসাবে। তার মানে এখানে এরা যদি যেতেও, এটার সাথে ইসলামের কল্যাণের কোনো সম্পর্ক নাই। কিন্তু বিএনপি তো কোরআন সুন্নাহর বাইরে কোনো আইন করবে না, সেটা তো বলেছে। মূল্যবোধ ভিত্তিক দল, এখানে কি ইসলাম এবং মুসলিম মেজরিটি ভিত্তিক একটা দেশ, আপনি কোরআন সুন্নাহর বাইরে যাবেন কেন? যাবেন কিভাবে? সম্ভব নাকি? আপনি কোরআন সুন্নাহর বিপক্ষে না যাওয়া মানে তো শরিয়া ভিত্তিক। শরিয়া ভিত্তিক না তো আপনার এই ভ্যালু বেস রাজনীতি মানে কি? ফেথ ফ্রিডম দিবে, মুসলমানের ফেথ থাকবে। আগে কি আপনি টুপিদারি থাকলে আপনাকে অপমান করা হয়েছে না? দ্বিতীয় শ্রেণীর নাগরিক বলে মারা হয়েছে না? জঙ্গি বলা হয়েছে না? জামাত রাজাকার বলা হয়েছে না? সেটা বলা যাবে না। একইভাবে একজন লোক যদি রবীন্দ্রসঙ্গীত গাইতে চায়, তার অধিকার নিশ্চিত করতে হবে। একজন লোক যদি আপনার মানে তার বৌদ্ধ খ্রিস্টান অন্যান্য রিচুয়াল করতে চায়, সেগুলোর অধিকার নিশ্চিত করতে হবে। এটাই তো ভ্যালু বেস রাষ্ট্র, ফেথ ফ্রিডম নিশ্চিত করা। কিন্তু যখন আপনি মতাদর্শের ভিত্তিতে সমাজকে ভাগ করে ফেলবেন, একমাত্র আপনার মতাদর্শের রাইট, হ্যাঁ, তখনই সমাজে ফ্যাসিবাদ শুরু হয়। একটা প্রশ্ন, সেটা হচ্ছে ভারত বিরোধী রাজনীতি আমরা দেখছি। ভারত বিরোধী ভারতীয় রাজনীতি, ভারত বিরোধী রাজনীতি কোনটা বইলা দেই। বাংলাদেশের দরকার একটা স্ট্যাবিলিটি, একটা সুন্দর বাংলাদেশ, যেখানে বাংলাদেশের ইকোনমিক্যাল রাইট আছে, মানুষগুলোর অধিকার আছে, অর্থনৈতিক সচ্ছলতা আছে, ফেথ ফ্রিডম আছে। এইটাই ভারতের মাথা ব্যথার কারণ যথেষ্ট।
কিন্তু আপনি মুখে সারাদিন ভারত বিরোধিতা বইলা রাস্তাঘাট আটকাইয়া ইকোনমির 12টা বাজাইয়া ডেমোক্রেটিক প্রসেসের 12টা বাজাইয়া আপনি ভারতের হাতকে শক্তিশালী করছেন। ভারত বিরোধী রাজনীতিটা বেশ জমে উঠেছে, আমরা দেখছি বিভিন্ন এখনো তো রাস্তাঘাট অবরোধ, দিল্লি না ঢাকা, আজাদি না গোলামি, এইসব স্লোগানগুলো আমি দেখছি। ভারত বিরোধী রাজনীতি আওয়ামী লীগকে ফিরিয়ে আনার একটা সুযোগ তৈরি করে দিচ্ছে, আচ্ছা, উনি আলহামদুলিল্লাহ, বলেছেন। আলহামদুলিল্লাহ। আপনি কি বলেন? মানে ন্যারেটিভ ফ্যাক্টস এর বাইরে তৈরি হয় না, কিন্তু ফ্যাব্রিকেটেড ফ্যাক্টস দিয়েও ন্যারেটিভ তৈরি হয়, রনি যেমন ভাই- শেখ রনি ভাই- মুজিবের ওই ভাই, ভাষা শেষ করি। আন্দোলনে অংশগ্রহণ, আত্মসংযত সরি বলেন। করি। এখন রনি ভাই যেভাবে বলে গেলেন, মানে ভাই তো একজন চিন্তাবিদ মানুষ, উনি তারা 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 বলে একদল বক্তব্য বলে গেলেন, যে তারার একটাও আমার গায়ে পড়ে না। আমি সে আপনি সম্পৃক্ত না। আপনি আপনাকে লক্ষ্য করে বলা আমার উদ্দেশ্য না। ফলে আমি পড়ি না, ইসলামপন্থীরা পড়ে না, ফলে তার ভাইয়ের যে তারা তারা, সেই তারা তারা কারা সেটা জবাব দিই। কারণ তারা যদি হয় ইলিয়াস আর পিনাকি, আমার ভাই কথা নেই। দ্বিতীয় কথা হইলো যে জুলাই সনদকে ভয় পান কেন? মানে জুলাই সনদ স্বীকৃতি চাইলেই, জুলাই সনদ আইনি ভিত্তি চাইলেই 71-এর মতো ভয়টা কেন পাওয়া হইতেছে? আমরা জুলাই সনদের এটা চাই যে জুলাইটাকে শুধুমাত্র একটা সরকার পতন হিসেবে দেখতে চাই না, জুলাইটাকে আমরা দেখতে চাই একটা স্বৈরতন্ত্রের পতন হিসেবে। আমি হয়তো বারংবারই বলি, ভাই বাংলাদেশের স্বৈরতন্ত্র কেমনে হয়েছে? বাংলাদেশের বিদ্যমান আইন আদালত এবং সংবিধান মাইনেই স্বৈরতন্ত্র হয়েছে। একটা হলো সংবিধান, এগুলো পুরাতন বারবার বলা হয়েছে, সংবিধানের 70 অনুচ্ছেদ, একই ব্যক্তি দলীয় নীতি প্রধান হওয়া, সরকার প্রধান হওয়া, সাংবিধানিক প্রধানগুলো একই ব্যক্তির হাতে থাকা, এই জায়গাগুলোতে আমরা সংস্থা চাইছিলাম। এবং ভাই শুরুতে একটা কথা বলছেন যে মাল্টি পার্টি, তো আমরা চাইছিলাম পিআর। এই পিআরের কথা যখন কই তখন আবার একদল তেলবেগ ওঠে। বাংলাদেশে যদি বহুদলীয় মানে শক্তিকে দাঁড় করাইতে হয়, তাহলে পিআরের চেয়ে ভালো কিছু হয় না। বাইনারি ভাঙতে গেলে পিআর, কিন্তু পিআরটা তো মানে বলাটাই অপরাধ বানায় ফেলছিল। তো ফলে কি জুলাইটাকে যেহেতু ওই পর্যন্ত দেখা হয়, সেজন্য আমরা জুলাইসের আইনি ভিত্তি চাইছি যে জুলাই যে পরিবর্তনগুলো আনছে, পরিবর্তনগুলো স্বীকৃত হোক, কেউ আর পরবর্তী উৎখাত করতে না পারুক, চাইলেই পরিবর্তন না ফেলতে পারে। ভয়টা কেন? 90-তে কি হয়েছে? 90-তে এত রক্ত এত কিছু, তারপর 90-এর পরে 24 আসলো কেন? সেখানে তো বেগম জিয়ার কথা আসবে। বেগম জিয়া সরকার চালাইছেন, অনেক ভালো চালাইছেন, হ্যাঁ, কিন্তু 2008 যে হয়েছে তার সূত্রপাতটা কোথায়? এটাকে আপনি অস্বীকার করবেন? করবেন না। আর মানে আমরা ফুয়েলিং করি, এটা মানে এটা সত্য কথা না, এটা একেবারেই ভুল কথা। মানে ভারত বিরোধী যে তথাগত ভারত বিরোধী যা হয়, এর রাস্তা অবরোধ করে, হ্যান করে, তান আজাদি না আজাদি, এই সমস্ত স্লোগানগুলো আমরা দেই না। কারণ আমরা খুব ভালো করেই জানি যে আধুনিক জাতিরাষ্ট্রে একটা প্রতিবেশীর সাথে এক ধরনের সম্পর্ক রক্ষা করে থাকা লাগবে। সেই সম্পর্কটাকেই যদি কেউ আধিপত্য মনে করে, সেই সম্পর্কটাকে কেউ যদি গোলামি মনে করে, এটা আসলে ভুল কথা, আমরা সেটা মনে করি না। এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনোই কাউকে মতাদর্শের ভিত্তিতে আলাদা করে না, আদারিং করে না। আমরা সবাইকে নিয়ে সবার সাথে রাজনীতি, সবাইকে অন্তর্ভুক্ত করতে চাই। এখন করতে যে চাই, প্রত্যেকটা তো ভালো মন্দ আছে, এটা ভালো কি খারাপ, এই ভালো খারাপ অনেকে মাপে পশ্চিমকে দিয়ে, আমি মাপে ইসলামকে দিয়ে, জাস্ট এটুকু পার্থক্য। আমি কোনো মতাদর্শের ভিত্তিতে কাউকে আলাদা করতেছি না। আর একটা কথা আমি একটু খুব জোরার পর জানাই রাখি, আমি বেগম জিয়া সম্পর্কে যা বলছি সেটার বিচারের ভার, কোট আনকোট বিচারের ভার জনগণকে। একজন সম্পর্কে মন্তব্য করলে সেটা বিচার করতে হবে কেন ভাই? এইটা মানে এই বিচার মানে কি মানুষ এটা জাজ করবে, আমি মন্তব্য করলাম না, বিচারের ভার মানে ফলে তাহলে হবে কি, মানে এটা জন্য তাহলে আমার বিরুদ্ধে এখন একটা মানে অনলাইন মব জাস্টিস হবে। অনলাইন আপনারা করেন, কে করছে? অন্য কেউ করবে না। সারাদিন ভাই বেগম জিয়াকে নিয়ে, হ্যাঁ, তার মৃত্যু নিয়ে যে গুজব, যে গুজব সোশ্যাল মিডিয়াতে আপনাদের সহকর্মীরা, এই শুনেন আপনাদের আমি ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার, আপনাকে দায়িত্ব নিয়ে বলি, আপনাদের কথা বলছি, আপনাদের দল না, আপনাদের এই যে সমঝোতা ভিত্তিক কলিগরা, স্পষ্ট কথা বলতে তো সে কথা নাই, স্পষ্ট কথা। আপনাদের নব্য জোট ইসলামী সঙ্গীরা আন্দোলনের বাংলাদেশের কথা বলছি, ইসলামী বাংলাদেশের কোন দায়িত্বশীল যদি একটা বাজে কথা বলে, তার বিরুদ্ধে দল থেকে অ্যাকশন নেওয়া হয়, ফলে একজন দেখাতে পারবেন না। এখন আপনারা বলে যে বিশাল বর্গ করে দেন, তাহলে ভাই নিজেরা আলাদা করছেন, আমি করব কেন? তাহলে আপনারা বলেন কেন, সেটা আমরা না। তো ফলে কারো মন্তব্যের জন্য কাউকে বিচার করতে হবে কেন? আপনি একটা মন্তব্য দিচ্ছেন, একটা ন্যাশনাল টেলিভিশন, আপনি কথা বলছেন, এটা কি যাচাই হোক? এটা জনগণ বিচার করবে না? আমি যা বলছি জনগণ বিচার করবে না? না, আপনি যা বলেন বিচার মানে কি? একটা পর্যালোচনা, হাইকোর্টের বিচার না তো, বিচার মানে পর্যালোচনার কথাই বলছি। এটা পর্যালোচনা হোক, পক্ষপাত আসবে, মানে জনগণ দেখবে এটা কথাটা সত্য না মিথ্যা। জনগণ কেন জানেন? ভয় পেয়ে কেন জানেন? আমরা বিগত হাসিনা আমল দেখছি, হাসিনার সময় একটা কথা কর, কারণ বিচার হইছে, বিচার কিছুই হয় না হাসিনা আমলে, ভাই আপনারা আরামে ছিলেন হাসিনা আমলে। আর দ্বিতীয় কথা ভাই যেটা বললেন যে কল্যাণ, হাসিনা আমলে আমরা কি করছি এগুলো খোঁজ করে দেখেন। হাসিনা আমলের কথা বললেন না আপনারা, দয়া করে মানুষ হাসাহাসি করবে। ভাই ইসলামের বিএনপি একটা কথা বলে কি, যে আমরা কোরআন সুন্নাহ বিরোধী আইন করব না, আবার এক সময় বলে যে আমরা শরিয়াকে বিশ্বাস করি না, বলছে না? তো দ্বিমুখী কথা বলা দরকার কি? এটাই তো ধর্মকে ব্যবহার করা রাজনীতিতে। যদি শরীয় বিশ্বাস না করেন, পরিষ্কার বলে ফেলেন যে শরীয় বিশ্বাস করেন না, আবার ওইখানে গিয়ে টুপি মাথায় দিয়ে আমি ইসলামের কল্যাণ মানে ইসলাম বিরোধী আইন করবো না, এটা বলা দরকার কি?
আমরা পরিষ্কার করে বলি আমরা মানুষ অধিকার ভিত্তিক রাজনীতি করি, এখন অধিকারটা সংজ্ঞায়িত করবো কি করে, অধিকারটাকে সংজ্ঞায়িত কি করে, আমি ইসলাম দিয়ে সংজ্ঞায়িত করবো, সেটার কথা আমরা বলছি। আর যদি কেউ বিগত হাসিনা বিরোধী স্বৈরাচারী আন্দোলনের কেউ বিশেষ করে কেউ কৃতিত্ব দাবি করতে চান করেন, কিন্তু আমি বিনয়ের সাথে বলবো অন্য কাউকে বাদ দিয়েন না, এই ইনক্লুডিং এক্সক্লুসিভ করতে গিয়া কাউকে বাদ দিয়ে দিয়েন না, অন্তর্ভুক্তি বাদ দিয়ে না।